আহা আহা, কত মায়ের স্বপ্ন, কত বাবার স্বপ্ন বৃথা হয়ে গেছে। কত স্বামী স্ত্রী হারায় ফেলছে, কত স্ত্রী স্বামী হারায় ফেলছে মোবাইল। কত নারী পরকীয়া আসক্ত, কত স্বামী পরকীয়া আসক্ত। মোবাইলের নর্তকীর কাছে কোনো ভুল দেখে না, নিজের স্ত্রীর কোনো গুণে দেখে না। বুঝেন না? হারামের মধ্যে মজা পায় আছে, হালালের মধ্যে কোনো গুণে নাই। এর কাছে দৃষ্টিতে এর বউর কাছে কিছুই না, সব আছে নর্তকীর কাছে। চলো ভাই, চলো ভাবতে শিখো। দেখো তুমি 24 ঘন্টা এমন সুন্দর জীবন, যৌবন, এমন সুস্থতা, এমন সময় এভাবে অনাদরে অবহেলায় চলে যাওয়া, শেষ করে দেওয়া ঠিক না। আমরা কিতাবের মধ্যে পড়ছি কিমাতুজ জামান ইনদাল উলামা, পৃথিবী বিখ্যাত কিতাব শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এই কিতাব। যুগে যুগে উলামা মনীষীদের কাছে সময়ের মূল্য কি ছিল, কদর, সময়ের মূল্য বুঝতেন যারা, এই নামে বাংলা অনুবাদও আছে। ওই কিতাবের একেবারে প্রথম আলোচনা শুরুতেই আছে যে আল্লাহ তাআলা মানুষকে মৌলিক নিয়ামত যা দিয়েছে, উসুলি নিয়ামত, মৌলিক নিয়ামত, ফুরুই না, শাখাগত নিয়ামত না, মোটা দাগের মৌলিক যে কয়টা নিয়ামত, যেমন ঈমান একটা মৌলিক নিয়ামত আল্লাহ যাকে দান করছে, ঠিক তারপরে একটা মানুষকে আল্লাহ তাআলা মৌলিক যে নিয়ামতটা দান করছেন সেটা হচ্ছে এই সময়, হায়াত, জীবন, আমার বয়স, আমার হায়াত, এটাই তো সময়। আমার হায়াত, যাকে আল্লাহ যেটুকু হায়াত দিছেন মানে তো এতটুকু সময় দিছে, সময় দিছে। আমার হায়াত মানে কি? আমার সময়। আমার জীবন মানে কি? আমার সময়। আমার 45 বছর বয়স মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ডের সমষ্টি, এরই তো নাম 45 বছর। এটাই তো 45 বছর। এবার আপনি যদি বাইর করতে পারেন তাহলে আপনি এবার 12 মাস বছরে, তাহলে 12 মাস বাইর করতে পারবেন। এবার আপনি 24 ঘন্টায় দিন বাইর করতে পারবেন। আপনি 60 মিনিটে ঘন্টা বাইর করতে পারবেন। 60 সেকেন্ডের মিনিট, আপনি মিনিট বাইর করতে পারবেন। তাহলে আপনার হায়াতের 45 বছর যেমন বাইর করতে পারছেন, হায়াতের কত মোট সেকেন্ড এটাও তো আপনি বাইর করতে পারবেন। সময় আর কি, আমাদের হায়াত মানে আমাদের কি? সময়। এটা আমাদের জীবনের বড় পুঁজি ভাই। বাবাদেরকে বলি, ভাইদেরকে বলি, আমাকেও বলি, উঠতি নওজোয়ান আলেম যারা আছেন আপনাদেরকে বলি, সময়কে ধারণ করলে মানুষ দামি হয়, সময়কে ধারণ করে মানুষ স্মরণীয় হয়, সময়কে ধারণ করে মানুষ বরণীয় হয়। আমি এখন বলতে পারি যে আজ আমার 22 বছর, আলহামদুলিল্লাহ, আমার ওয়াজের জন্য 22 বছর। আজ থেকে 22 বছর আগে ধরে আপনি আমার চিনলেন, তাহলে আমি তো 22 বছর আগে ওয়াজ করছি। ওখানে না অনেকে চিনে, এখনো না অনেকে চিনে, এখনো না অসংখ্য মানুষ চিনেন। কিন্তু তখন আমি যে বিগত 15 বছর আগে ওয়াজ করছি, আমি যে 20 বছর আগে বয়ান করছি, 4 ঘন্টা ঘড়ির ঘন্টা এক টানা বলে গেছি আলহামদুলিল্লাহ, দিনের পর দিন। তাইলে সময়কে ধারণ করতে হয়। হায়াতের এই সময় আল্লাহ তাআলার দয়ায়, উদ্দেশ্যের পানে অনেক লম্বা সময় ব্যয় করতে হয়। মাঝখানের জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, প্রত্যাশা পূরণ হবে, প্রত্যাশা পূরণ হবে না, কখনো মূল্যায়ন হবে, কখনো অবমূল্যায়ন হবে না, মূল্যায়ন হবে না, খালাস। সব কিছু সামনে নিয়ে আমার উদ্দেশ্যে আমি মজবুত থাকতে হবে। আমি আল্লাহকে চাই, আমি আখিরাত, আমি মানুষের পরিবর্তন চাই, আমি মানুষকে ফেরাইতে চাই, আমি আল্লাহর বান্দার জীবনের সৌন্দর্য চাই। আমি চাই মুসলমানের ছেলেরা ফিরবে, মুসলমানের জওয়ানরা ফিরবে, মুসলমান আল্লাহর দিকে ফিরবে। আমার যদি এটা সিদ্ধান্ত হয়, এই সিদ্ধান্তের উপরে আমাকে মজবুত থাকতে হবে। লক্ষ্য পানে, উদ্দেশ্য মহৎ হইলে, পদ্ধতি সঠিক হইলে, আল্লাহর জন্য হইলে গন্তব্যে পৌঁছবে, গন্তব্যে পৌঁছবে ইনশাআল্লাহ। সফলতা আসবেই, সফলতা আসবেই। আমাদের উঠতি বয়সের আলেম মাশাআল্লাহ অনেক আছেন, আপনার ঘরে দেখলে মায়া লাগে, ভাল লাগে যে
কিন্তু বাকি আফসোস লাগে যে মানে 1 বছরও মেহনত করতে রাজি না, 2 বছর না হইতো না, হুদা এই লাইনে হইতো লাইন অন্যটা টুয়া কালো জিরা বেশ হইতো না এমনি হুদা এটা ওয়াজ দিয়ে বাদ চাইছি মনে 50টা ওয়াজ করে পেয়েছি লারা খান হুদা বাদ দে মধু বেশ না আমি খারাপ করতেছি না, নাউজুবিল্লাহ। মানে আমি একটু কথার কথা কই, কেউ রাগ হইয়েন না ভাই, মানে এটা বুঝাইতেছি আর কি করে। যদি কেউ ব্যবসায়ী করে করুক, সে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে ঘন ঘন জায়গা বদলাম মানে সিদ্ধান্ত বদলাম, আমি এটা বুঝাইছি আর কি। ইস্তেকামত চাই, উদ্দেশ্যের পানে আমার মজবুত সিদ্ধান্ত থাকা চাই, সফলতা আসবে ইনশাআল্লাহ, সফলতা আসবে, কামিয়াবি আসবে। মান জাদ্দা ওয়াজাদা, এত দীর্ঘদিনের প্রভাত ভুল হইতে পারে না। মান যারা হাসাদা, যে ফসল ফলায় সেই ফসল কাটে। মান জাদ্দা ওয়াজাদা, যে পরিশ্রম করে সেই পেয়ে থাকে। মান তালাবাল উলা সাহারাল লায়ালি, যে বড় হতে চায়, উচ্চ লক্ষ্যে পৌঁছতে চায়, তাকে হাজারো রাত জেগে থাকতে হয়, জেগে থাকতে হয়, অসংখ্য রাত জাগতে হয়, বহু রাত কুরবানি দিতে হয়, বহু সুখ কুরবানি দিতে হয়, বহু আনন্দ কুরবানি দিতে হয়। একদিন সে মঞ্জিলে মকসুদে পৌঁছে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এজন্য মেহনত চাই, যথাযথ পন্থায় মেহনত, আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনের জন্য। জায়গা ঘন ঘন বদলায়, ঘন ঘন বয়স মনে 40 হয়েছে না, দল পাল্টাই লাইছে 3-4টা, মাশাআল্লাহ। কদিন পর পর ডিগবাজি দেয়। হ্যাঁ, দেখবেন একদিন ঘুম থেকে জায়গা দেখবে ডিগবাজি দিতে দিতে আর কোনো দল আর নাই, শেষে আমি দল। নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমাদের এই ছোট জীবনেও আমরা কম বেশি অনেক দেখছি, অনেক দেখছি না। আসলাফ ও আকাবিরের মহান পথে, এটা আপনাদেরকে বললাম না, আমি আমার বলে আমাদেরকে বললাম। 160 বছর দারুল উলুম দেওবন্দের বয়স, 160 বছর। 1866 সনে প্রতিষ্ঠিত হয়েছে দারুল উলুম দেওবন্দ, আমাদের কওমি মাদ্রাসা। আজকে 2026 বরাবর 160 বছর। এই 160 বছরে বহু চড়াই উতরাই, বহু মূল্যায়ন, বহু ষড়যন্ত্র, সবকিছুর মুখোমুখি হয়েও আসলাফ ও আকাবিরের এই মেহনত স্বমহিমায় গোটা পৃথিবীতে এখনো জেগে আছে। আল বারাকাতু মা আকাবিরিকুম, আল খায়রু মা আকাবিরিকুম, ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা। পূর্বসূরি মহান বুজুর্গদের নাম নিলে সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সালিহিনের নাম নিলে তানজিলুর রাহমা, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। ইদানিং এই ভটকা মটকা 2-1 জন, হ্যাঁ, এদের কথায় আকাবির কি, পূর্বসূরি কি, হ্যাঁ, বুজুর্গ কি, না কিচ্ছু না, তুমিই সব, তুমিই সব বাবা, তুমি মেন, তোমার থেকে শুরু, আশা করা যায় তোমার থেকে শেষ হয়ে যাবে, তোমার থেকে শুরু, তোমার থেকে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি অনেক দিন বলছি, আলহামদুলিল্লাহ, আমার এক আল্লাহ যদি তৌফিক দেয়, আমি বারবার বলছি, আমার জীবনের একটা আশা যে আমার আসলাফ মহান বুজুর্গানে দ্বীনের পিছনে থেকে দ্বীনের কাজ করতে চাই, ভিন্ন নামে, ভিন্ন কোনো কিছু দিয়া পরিচিত হতে চাই, ভিন্ন কোনো কিছু নাই, ভিন্ন কোনো নাম নাই, ভিন্ন কোনো তরিকা নাই। তরিকা আমাদের আসলাফের 1450 বছরের চলমান ধারায় আল্লাহর পথে মানুষকে ডাকা, আল্লাহর পথে ডাকা। এখানে আশ্চর্য হবেন, আমি আপনাদের শুনাই একটা জিনিস দেখাই, আপনারাও বাকিরাও বুঝবেন, সবাই বুঝবে। এখানে আছে সূরা আরাফের মধ্যে 5 জন নবীর ঘটনা আছে। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। এই 5 জন নবী আল্লাহর পক্ষ থেকে, 5 জন নবী এই সূরা হুদের মধ্যে আছে। আমি যে সূরার আয়াত পড়ছি, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহর নবীগণের মধ্যে যারা দাওয়াত দিয়েছেন, আর ওনাদের কওম সর্বোচ্চ নাফরমানি করছে, সীমা লঙ্ঘন করছে, পাপের সীমা লঙ্ঘন করছে। ফলে আল্লাহ তাআলা এই 5 জন নবীর কওমকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। পুরা জাতি
একসাথে শেষ করে দিছে আল্লাহ। এই পাঁচজন নবী, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, বুঝছেন? এই পাঁচজন নবীর কওমকে আল্লাহ তাআলা পাপ আর নাফরমানির সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহর আযাব দিয়ে আল্লাহ একেবারে শেষ করে দিয়েছে। তো ওইখানে আছে, এই সূরাতে আছে, সূরা আরাফেও আছে, সূরা হুদের মধ্যেও আছে 500 জনের ঘটনা। সেখানে আছে প্রত্যেক নবী, পাঁচজন নবী যখন আল্লাহর আযাব আসতেছিল তখন চোখের পানি ফেলে বলতেছিলেন, হিয়া কওমি উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, হায় আমার জাতি, আমি তো তোমাদের কাছে দিবানিশি আল্লাহর কথা পৌঁছাইছিলাম, আমি পৌঁছাইছিলাম আমার জাতি। তোমাদের কি মনে পড়ে? আমি রাত নাই দিন নাই তোমাদের কাছে আল্লাহর কথা পৌঁছাইছি। এই যে দেখেন, ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। আমি তোমাদেরকে কত উপদেশ দিলাম, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। যুবক শোনো, এইখানে আল্লাহ বলছে আল্লাহর আযাব যখন আসে তো নবীগণ বলছে, হায় জাতি, তোমরা আসলে নসিহতকারীর, উপদেশদাতার উপদেশে পাত্তা দাও না, পছন্দ করো না, তোমরা মূলত উপদেশকে ভালোবাসো না, তোমরা মূলত কেউ টেনে ধরাকে পছন্দ করো না, তোমরা কেউ গুনাহ থেকে ফিরাক এটা তোমরা চাও না, তোমাদেরকে নেক কাজে উৎসাহিত করুক তোমরা এটা চাও না। লক্ষ লক্ষ যুবক চায় তার সাথে এমন সঙ্গী খুঁজে সে যে তাকে গুনার কাজে উৎসাহিত করবে, পাপের কাজে আরো তাল দিবে। হ্যাঁ দোস্ত, মজা মার, নারী নাই তোর কাছে, আমার কাছে আছে, মদের আড্ডা দরকার, আয় আমার সাথে, জুয়ার আড্ডা চিনবি আমার সাথে আয়, নর্তকী বেশ্যার আড্ডা চিনবি আমি তোরে দেখাইতেছি, আমার তোর মোবাইলে এমবি নাই, আমার মোবাইলে আছে, দেখ দোস্ত, দোস্তের জন্য যদি উলঙ্গ ছবি না দেখাইতে পারি দোস্ত হইলাম কি এর? হ্যাঁ, আমার মোটরসাইকেল তোরে যদি না দিতে পারি বন্ধু হইলাম কিসের? চল নষ্ট হ, গুনাহ কর। আল্লাহ বলেন এই নবীগণ বলতেন, ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, হে আমার কওম, আহারে তোমরা তো নসিহতই পছন্দ করো না, উপদেশই পছন্দ করো না, নয়তো বলো না আমি কি পরিমাণ তোমাদেরকে বলেছি, বিনিময়ে আজ কোনো পাত্তা দিলা না আমার কথায়, আজ আযাবের মুখোমুখি হয়ে, আজ ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। এক ভূমিকম্প আসলো, এক কম্পনে আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো বসা ছিল, যে যেভাবে ছিল উল্টা হইয়া পইরা উপর হয়ে পড়ে সব শেষ হয়ে, সব শেষ হয়ে। প্রিয় বাবা, প্রথম দিন যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথম যেদিন মানুষকে আল্লাহর দিকে ডাকতে বলছে, যেই কোরআনের যেই আয়াতের মাধ্যমে, সেদিন প্রথম কি বলছে আল্লাহ তাআলা? সেদিন প্রথমেই বলছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির। এটাই প্রথম, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা তো প্রথম আয়াত কোরআনের। কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য প্রথম আদেশ করছেন দ্বিতীয় আয়াত, মানে দ্বিতীয়বার যেটা নাজিল হয়েছে সূরা মুদাসসির, কুম ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরা বন্ধু আমার, কম্বল পরা নবী আমার, শুয়ে থাকলে হবে না বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া ছিলেন, কম্বল গায়ে, চাদর গায়ে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, চাদর পরা বন্ধু, ওই ভাই তুমি কাউরে নিও না, বাবা তুমি একলা যাও, মাশাআল্লাহ। তো কুম ফাআনযির, কেউ উঠো না, একজনের দেখা দেখি আরেকজন উঠো, তোমার সময় আবার তুমি উঠছো, এটা মনে করো না, এটা অভ্যাস করো, তাইলে ভালো হবে। আল্লাহর দিক থেকে সরে যাবে না, জান যায় যা, কষ্ট হোক, গরমই তো লাগতেছে, আর কি, আর চাইতে বেশি কিছু, এটুকু গরমে মরবে না, আল্লাহ তৌফিক দান করেন। তাইলে কি বলতেছিলাম? জি, আল্লাহ বললেন বন্ধু ঘুমাইলে চলবে না, চাদর খোলেন, কম্বল সরান, কুম উঠেন, দাঁড়ান বন্ধু, ফাআনযির, এই প্রথম শব্দ, ফাআনযির, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান, আযাবের ভয় দেখান, আমি আল্লাহর ভয় দেখান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে ডাকছেন, সাফা পাহাড়ের পাশে আবু কুবাইস, সাফা আর জাবালে আবু কুবাইস একসাথে এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওমের লোকদেরকে ডাকছেন, কুরাইশের লোকেরা একত্রিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মা'শারা কুরাইশ আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলান তুসাব্বিহুকুম আলাস্তুম মুসাদ্দিকি। নবীজি বললেন, হে কুরাইশ জনগণ, আমি যদি আপনাদেরকে এখন বলি, সংবাদ দেই যে আগামীকাল ভোর হইতে হইতে ভোরবেলা একটি অশ্বারোহী দল আপনাদের উপরে আক্রমণ করবে, আপনারা কি আমার এই কথাটি সত্য মনে করবেন? আলাস্তুম মুসাদ্দিকি, আপনারা কি আমাকে সত্য মনে করবেন না? এভাবে নবীজি জিগাইলেন। প্রথম এই তাফসীরে আছে, মক্কার মানুষ বলল, কি আশ্চর্য শব্দ বলছে দেখেন, বলছে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, মুহাম্মদ গত 40 বছরে তোমার ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা বলার কোনো অভিজ্ঞতা আমাদের কারো নাই। গত 40 বছরে আমাদের কারোই অভিজ্ঞতা নাই তোমার ব্যাপারে যে তুমি কখনো মিথ্যা বলছো, বরং তোমার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা এটাই যে গত 40 বছর ধরে আমরা এটাই জানি তুমি সত্যবাদী। এই সময় দেখেন, এখানেও কিন্তু এটা লক্ষণীয়, 40 বছর আল্লাহ তাআলা অপেক্ষা করাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 12 বছর বয়স থেকে কালেমার দাওয়াত দিতেন তাতে আরো কিছু বেশি মুসলমান হইল। বুঝেন নাই কথাটা? 12 বছর বয়সের থেকে কামে লাগাই দিত। 40 বছর খামখেয়ালি কথা মিয়া, এত লম্বা সময় পার করলেন। 40 বছর আমাদের খতিবে আজম, মুনাজিরে জামান, আমাদের গর্ভের ধন, আমাদের অহংকার, আমাদের বাংলাদেশ না সারা পৃথিবীর রত্ন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের জবানে আমি শুনছি, বিগত 40 বছর ছিল আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল হিসাবে আল্লাহ তাআলা রেডি করছেন। 40 বছর বয়সে যিনি যখন দাবি করছেন আমি নবী, এবার যেন পৃথিবীবাসী এক নজরে তাকাইছে, আচ্ছা দেখি কেমন লোক নবী হইল। আল্লাহ তাআলা বললেন, দেখো পৃথিবীবাসী বিগত 40 বছর তার দেখো কোন জায়গায় 1 সেকেন্ডের একটা দাগ বসাইতে পারবা এমন একটা স্পট, এমন একটা কালো চিহ্ন তার জীবন। এমন সুন্দর, এমন পবিত্র, এমন উত্তম, সে নবী হবে না তো হবেটা কি? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা তোমার ব্যাপারে সত্য ছাড়া অন্য কোনো অভিজ্ঞতা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ফা ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, নিশ্চয়ই আমি তোমাদের নিকট ভয় প্রদর্শনকারী, নাযীর বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। হে আমার জাতি, এই মিথ্যা, এই কুফর, এই শিরিক, এই মূর্তি পূজা, এই চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, রাহাজানি, এর পরিণামে তোমাদের জন্য সামনেই অপেক্ষা করছে আযাবুন শাদীদ, বড় ভয়ানক আযাব। তোমরা ফিরে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সব ছেড়ে দিয়ে এক আল্লাহকে ডাকো, তাহলেই সফল হবে, কামিয়াব হবে। দোস্ত, তাহলে এই কথা বোঝা গেল, এই আমরা উলামায়ে কেরাম, এই সমাজের হাজারো 800 কোটি মানুষ যদি সারা পৃথিবীতে হয়, 600 কোটি কাফের যদি হয়, এই 600 কোটি কাফের এক যুগে, 600 কোটি কাফের পৃথিবীতে সবাই নিজেরা এবং অন্যকে দুনিয়ার স্বপ্নই দেখাইতেছে। 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমানের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ মুসলমান দুনিয়া নিয়েই ব্যস্ত আছে। এর মাঝখান দিয়া এই 800 কোটি মানুষের ভিতরে অল্প কয়েকজন মোল্লা মৌলবী, অল্প কয়েকজন মুন্সি হুজুর, অল্প কয়েকজন আলেমে দ্বীন বাকি মানুষগুলোকে জাহান্নামের থেকে ফিরাইবার জন্য আখিরাতের দিকে, আল্লাহর দিকে, ইবাদতের দিকে ডাকতেছে।